নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল ৮টা মতো। মেয়ে আমার পড়তে বসে পড়েছে দেখুন। একে লও তারপর পড়া আগে তারপরে মারবো। ছয়ে আঠে দশে দশে তারপরে এক দশ এক তো মেয়ে আমার পড়তে বসার সময় ওর মাসিকেই বেছে নেয়, মানে ওর মেজো মাসির কাছেই সব সময় পড়তে বসে। তো প্রথম আমি পড়িয়ে দিতাম, তারপরে মাঝে একবার ওর যে কথা আটকে গিয়েছিল, মানে কথাটা সেরকমভাবে স্পষ্টভাবে বলতে পারতো না, তখন থেকে বেশ কিছুদিন ও পড়তে বসতোই না, মানে কথা একটু ঠিকঠাক মতো বলতে না পারার জন্য। তবে তারপরে আবার আস্তে আস্তে বসানোর পরে বেশ কিছু জিনিস শিখেছিল। এখন ওর মেজো মাসির কাছেই প্রায় দিন ও পড়তে বসে। ও পড়তে বসবে এবং ওর পড়ার নিয়মটা একটু আলাদা রকম। সমস্ত কিছুই পড়বে, সব কিছুই করবে, কিন্তু তার কথা শুনতে হবে। এবং সে যদি মনে করে যে সে তার দিদিমণিকে পিটিয়ে পিটিয়ে পড়বে, তাহলে সে কিন্তু তার দিদিমণিকে পিটান দিবে, তার পড়বে। মেয়েকে পড়ার জন্য কোনোদিনও জোর করতে হয়নি। মোটামুটিভাবে ওকে ওর পাপা অনেক রকমের বই টই কিনে এনে দিয়েছে। তো ওই বইগুলোর থেকে দেখে দেখে মাঝে মাঝেই ওর, মানে প্রথম শুধু ছবিগুলো দেখে চিনতো যে এটা এই মুরগি, হাঁস, পাখি, এইসব জিনিসগুলো চিনতো। তারপরে আস্তে আস্তে করে এমনি বসে বসে খেলার ছলে অ আ ডাকাতাম, তারপরে আস্তে আস্তে করে বই থেকে দেখে দেখে ডাকতে পারে। কি বলে? গাজরকে কি বলে? আমকে কি বলে? আর কলাকে কি বলে? বাঘকে কি বলে? আর বিড়ালকে কি বলে? আর কুকুরকে কি বলে? আর বাদুড়কে কি বলে? আর তুমি বলো তো এলিফ্যান্ট মানে কি? আর হেড মানে কি বলো তো? আর লেগ মানে? আর হ্যান্ড মানে? হাত। একটা তাহলে ছড়া বলো, এবার কি ছড়াটা বলবো বলো তো? হাট্টিমাটিম বলো। ওরকম করে ছড়া বলে কেউ? ঠিক করে বলো। মাঠে বলে। মাই নিয়ে গেল। আমি জানি না, মাই নিয়ে গেল। ঠিক আছে, জানো চিয়ে। ঠিক আছে, আর সেটা বলো তো, আয় বৃষ্টি। তাকে তো খুলতে হবে। না না, সেই টাপু টুপু। হ্যাঁ, নদী এলো। তারপরে হ্যাঁ, হাততালি হাততালি, ঠিক বলছে, হাততালি। দেখি একটু মুখ দেখি। আমি একটু, তুমি একটু। আম পাতা, তারপরে মারবো চাবু, ওরে বিবি, তারপরে ভুলেছি। তারপরে কি আসছে, কি যেন একটা, তারপরে কথার জড়তাটা অনেকটাই কমে গেছে, তবে মাঝে আরও কমে গিয়েছিল। হঠাৎ করে আমি না ঔষধ খাওয়ানোটা একটু বন্ধ করে দিয়েছিলাম। আমি বলি একেবারে ঠিক হয়ে গেছে যখন, আর ঔষধ খাওয়াবো না। তো ডাক্তার 3 মাসের কথা বলেছিল ওষুধ খাওয়ানোর কথা, আমি 1 মাসের মতো খাইয়ে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার শুরু হয়ে গিয়েছিল, আবার খাওয়াতে মোটামুটি ঠিক আছে। এখন লিখবে বলে সিলেট খড়ি নিয়ে বসে পড়েছে।
তো লেখাটা ওকে আমি সেরকমভাবে কোনোদিনও বলিনি লিখতে, বা মাঝে মাঝে ওকে লেখেনি, কিন্তু ও হচ্ছে মানে ওর বাবা অনেকগুলো খড়ি এনে দিয়েছিল, সমস্ত খড়ি শেষ করে ফেলেছে, কারণ ও স্লেটে নয় মেঝেতে লিখতো। তবে ওখানটাতে মাঝে মাঝে অটা দেখাতাম, বলতো যে কাকে ঝি বা কিরকম লিখতে হয়, মাঝে মাঝে লিখেও ফেলতো, আবার বদমাশিও করতো, হাত পা এই সবগুলো আঁকতো। আজকে ওর মাসি বলছে যে ওকে একটু লেখানো প্র্যাকটিস করে, সেই জন্য নিয়ে বসেছে। আর ওকে বলছে যে লেখো বা কিছু, আর ওর যে ওই স্বভাব একগা করবো বলেই ওর হাতটা মাঝে মাঝে ছাড়িয়ে নিচ্ছে। দিয়ে দেখুন, এই দেখুন হাতটা ছাড়িয়ে নিল। এখন পণ্ডিত একলা লেখার চেষ্টা করবে, দেখুন বলছে যে সমস্ত কিছুটা মুছে দে, আমি একলা লিখবো। মুছে দিছি ভালো করে, তুমি লিখো। না আমি কি লিখবো, তুমি লিখো। তুমি হাত ধরো, আমি তোমার হাতে ধরে লিখে দিই। প্রথমে কি করব, শূন্য 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 করিয়া হচ্ছে হ্যাঁ কাকে জি। ওটা কি হবে, চলে গেল। এখন বাজে 10:30 মতো, আর দেখুন বৃষ্টিতে কিন্তু একেবারে একাকার কাণ্ড, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কি আর বলবো। এখন বাজে দুপুর 1:30, খাওয়া দাওয়া সেরে উপরে এসছি, আর দেখুন বৃষ্টির আওয়াজটা একবার শুনি, প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টিটা পড়ছে, সারাটা দিন আজ বৃষ্টি হচ্ছে। ওর পাপা এসছে বাড়িতে, আর আসার সময় একটু চিংড়ি মাছ এনেছে। ওর পাপা সাধারণত এরকম বর্ষার দিনে ফোন করবে যে মাংস নিয়ে যাব কিনা। তো আজকে ফোন করায় সবাই এমন হাসাহাসি শুরু করলো যে এই কারণেই ফোন করেছে মাংস নিয়ে যাব কিনা। সেটা ভেবেই বলছে যে না কিছু বলবো না, বলে ফোনটা রেখে দিয়ে বাড়ি চলে এসছে এই চিংড়ি মাছগুলো নিয়ে। তবে সবাই যখন বলছে যে এতবেলা কেউ কেটে দেবে না, তখন নিজেই বসে পড়লো এগুলো নিয়ে কাটতে। বলছে এগুলোর একটু মানে ওই ভাতে দিয়ে যে হয় না, মানে বাটি চচ্চড়ির মতো, ওই রকমই একটা করা হবে, মানে সমস্ত মশলা টশলা দিয়ে মালাইকারি করলে যা যা মশলা লাগে ওই রকমই আর কি, সব কিছু দিয়ে এই কৌটাতে করে ভাতে দিয়ে দেওয়া হবে। খেতেও লাগে দুর্দান্ত, যেটা দিয়েই একদম ভাত খাওয়া হয়ে যায়। তো এইটা রান্না বান্না করে ওপরের দিকে একটু যাব। এই ডিঙ্কি টিকড়ি, এই নাক্কি টিকড়ি, এই টিকড়ি টিকড়ি, এই ডিং টিডিং ডিং, এই ডিং ডিং, এই ডিডিং ডিডিং, এই ডিঙ্কি ডিডিং, এই ডিডিং। তুই অন্ধকার দিয়ে আলোর দিকে আসবো। ডিডিং ড্যাং। হাই কারে নাচিছে, এবার নাচ, কিরকম নাচছিল। হ্যাঁ সুইচ মারিনি আমি তো উপরে সুইচ মারিছি। তাহলে কিরকম করবি, ওইরকম দেখাচ্ছে, দেখো করবো কিন্তু এরকমই, মানে লাফাতে হবে। ওরকম কে নাচে, এদিকে শুনো শুনো একটা কথা বলো, তুমি কি প্রচুর ঝগড়া করো? দেখি আমাদেরকে ঘুরো, তোমাকে সবাই দেখবে, তোমাকে হ্যালো গাইস দেখবে, আসো আসো আসো। তুমি কি প্রচুর ঝগড়া করো? হ্যাঁ ধরতেই দেয়নি। তুমি কি বেশি নেট ঘাটো? কে নেট ঘাটে বেশি? দুজনের নাচ তো দেখলেনি, এবার দেখুন আমি একটু কাজ করছি। কাজ করছি বলতে বাচ্চাগুলোকে যে পড়াই ওদের রাইটিংগুলোকে যদি দিয়ে দিতে পারি তাহলে ওরা মুখস্থ করে নিতে পারে। সেই জন্য আমি সমস্ত রাইটিংগুলো একসঙ্গে লিখে ওদেরকে দিয়ে দেবো, তারপরে জেরক্স করে দিলে শুধুমাত্র বুঝিয়ে দিলেই ঝামেলা মিটে যাবে। না হলে ওদেরকে যদি লিখতে দিই আস্তে আস্তে করে বানান লিখবে, তারপরে সমস্ত কিছু করতে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমি বই
ল্যাপটপ, মোবাইল সমস্ত কিছু খুলে ৩-৪ রকমের জায়গা থেকে বাচ্চাদের জন্য যতটা সহজ করে মনে হয় একটু চেষ্টা করছি লিখে দেওয়ার। আর এইদিকে বাবা মেয়ের তো গান চলছেই। এই দেখুন শুরু হয়ে গেল তাদের নাচ। আর দুজনের নাচটার কোনো লিমিট নেই, যে যেরকম পারছে নাচছে। আবার মেয়ের আবার অর্ডার আছে যে ওই রকম করে লাফিয়ে লাফিয়ে নাচতে হবে, সেই জন্য তার বাবাও নাচছে, মেয়েও নাচছে। এই দেখুন বাঁদরের মতো নিজেও লাফাবে, তার বাবাকেও লাফাতে হবে। এই হচ্ছে ওর বাবা সারাদিন না থাকলে এই হয় তার বাবার উপরে অত্যাচার। মানে ঠিক যখন বাড়ি ফিরবে তারপরে সন্ধ্যায় যে ক্লাস করানোর থাকে সেটা করার পরেই মেয়ের অত্যাচার সহ্য করতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে।